আমাদের প্রতিটা মানুষের ভিতর একটা ভয়ঙ্কর রূপ আছে। যাদের সহ্য করার ক্ষমতা আছে তারা প্রকাশ করে না, আর যারা রাগী তারা খুব সহজে সবকিছু প্রকাশ করে দেয়। আমাদের একটা প্রচণ্ড খারাপ অভ্যেস হচ্ছে, আমরা চাই যে আমরা যাকে মূল্য দেব তারাও যেন আমাদের সমানভাবে মূল্য দেয়। আর এই চাওয়াটাই আমাদের বরাবরই আঘাত করে। কিছুটা জেদ সব মানুষের মধ্যেই থাকা উচিত, কারণ যে মানুষের মধ্যে কোনো কিছু করার জেদ থাকে তাকে সহজে কেউ পরাজিত করতে পারে না। চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে, আর যে কোনো পরিস্থিতিতে খুশি থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে। স্ত্রীকে যদি তুই করে কথা বলো, তাহলে সেও সাহস পাবে তোমাকে তুই করে কথা বলার। আর এটা যে কোনো ছেলের পক্ষে সহ্য করাটা খুব কঠিন ব্যাপার। একটা মেয়ের কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো তার স্বামী। মানুষ কি অদ্ভুত, তাই না? অপমান করে বলে কিছু মনে করো না। কথাটা সত্যি। সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। জীবনের চলার পথে অসংখ্য পাথর পাবে, এতে তোমার চলার পথ যেন থেমে না যায়, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি। পৃথিবীর সবচেয়ে বড় মানসিক ডাক্তার হলো প্রিয় মানুষটি, যে চাইলেই মনটাকে ভালো করে দিতে পারে। সময় থাকতে যাকে মূল্য দেবে না, সময় ফুরালে তার নাগালও আর পাবে না। কারণ আত্মসম্মানটা সবার আছে। চেহারা আর বস্ত্র সর্বদা মিথ্যে বলে, কারণ মানুষের আসল পরিচয় তো সময় বলে দেয়। যে কথায় কথায় রাগ করে তার মনে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই, কারণ রাগের আড়ালেই লুকিয়ে থাকে ভালোবাসার গভীরতা, যা সবাই বুঝতে পারে না। কর্তব্য পালনে অনেকের সাথেই তোমার সুসম্পর্ক সৃষ্টি হবে, তেমনি ভুল বোঝাবুঝিও সৃষ্টি হবে। সত্যি এটাই যে জীবনে আমরা যা চাই তা সহজে পাই না। আবার সত্যি এটাও যে আমরা সেটাই চাই যা সহজে পাওয়া যায় না। অতীত জানার পরও যে মানুষটি থেকে যাবে, ভালোবাসাটা না হয় তাকেই উজাড় করে দিও।